নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি আজকে বানাচ্ছি আমরুই রেসিপি। তো একটা আম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি রুই মাছের 4টে টুকরো। এখানে বড় বড় পিস ছিল, তো আমি সেটাকেই কিন্তু 4 টুকরো করে নিয়েছি। যেহেতু আমি রুই বানাচ্ছি, তো এখানে প্রচুর অনেক পরিমাণে মাছ দেব না, তো আমরা যেটুকুনি লাগবে আমি সেইটুকুনি কিন্তু নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই রকম অনুযায়ী নেবেন। তো এবারে খুব ভালো করে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। নুন হলুদ মাখিয়ে মাছটাকে সাইডে এবারে রেখে দেব। দিয়ে এবার আমি যে আমটাকে নিয়েছিলাম আমটাকে কেটে নেব। আমটাকে প্রথমে একটু মুখের দিক থেকে কেটে নিলাম, এরপরে খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব। আর সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। কারণ কি আমরা তো সবাই জানি আমাদের একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। অতএব সেই কথা মাথায় রেখে সবাই কিন্তু সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, কেউ ভিডিওগুলো স্কিপ করবেন না। তো আমের খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি কেটে নিচ্ছি। ওই সরু সরু লম্বা লম্বা ফালি করে এবারে আমটাকে কিন্তু আমি কেটে নেব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। তো এরকমভাবেই সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। তো আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ওই 6 টুকরো মতো নিয়েছি, কারণ কি আমাদের গাছের যে আমগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে টক, তাই আমি কিন্তু এখানে বেশি দেইনি। যদি সব আমগুলো দিয়ে দিই তাহলে কিন্তু একদম বিষে বিষাকার হয়ে যাবে। কারণ কি আমাদের এই গাছের আমগুলো এতটাই টক, এই গাছের যে আঠাটা আছে ওই আঠাটা যদি চামড়ায় যে কোনো এক জায়গায় চামড়ায় বা জামা কাপড়ে পড়ে সেই জায়গাটা কিন্তু পুরো পুড়ে যায়। তো এই মধ্যিখানে একটুখানি আমি গাছটাকে দেখিয়ে দিলাম যে গাছটা কতটা বড়, আর আমও হয়েছে প্রচুর পরিমাণে। তো সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হলে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে আমি ভাজবো না, দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা করছি। আপনাদের আম যদি একটু টক কম হয় সেই ক্ষেত্রে গোটা আম দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি ওই যে বললাম যেহেতু আমগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে টক, তার জন্য কিন্তু আমি এখানে অল্প করেই নিয়েছি আর বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন। তো প্রথমে কিন্তু আগে মাছগুলোকে একটু ভেজে নেব, তারপরে ফোড়ন দেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। কড়ার তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই যে আমগুলোকে নিয়েছি, আমগুলোকে কিন্তু আমি একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। 6 টুকরোই নিয়েছি, বেশি নেইনি। তো এবার মাছটা কিন্তু একটা সাইড ভাজা হলে তারপরে আবার আর একটা সাইড আমি উল্টে দেব। একদমই নর্মাল একটা রেসিপি, কিন্তু দারুণ লাগে, অবশ্যই আপনারা করে দেখবেন। এই গরমের দিনে এইরকম রেসিপি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না।
আমি তো দুপুরবেলায় শুধু এই টকটা দিয়েই ভাত খেয়েছি, কারণ কি এই গরমের দিনে যে কোনো টক রেসিপি ছাড়া কিন্তু আমার তো মনে হয় যে দুপুরবেলা ভাত খাওয়াটা খুব টাপের হয়ে যায়। তাই যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সুন্দর করে দেখবেন দুপুরের খাওয়াটা হয়ে যাচ্ছে। তো মাছগুলো কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি আবার উল্টে দিয়েছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে মাছটা আমি কতটা কড়া করে ভেজেছি। আমি কিন্তু একদমই কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি, শুধু যাতে কাঁচা না থাকে মাছটা আর কোনো কাঁচা গন্ধ না থাকে, তার জন্যই কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়নে। তো এটা একবারে মাছের সঙ্গে একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব। আমি আলাদা করে কিন্তু মাছগুলোকে তুলব না, এর মধ্যেই পুরো রান্নাটাকেই করে নেব। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো যে আমগুলোকে কেটে রেখেছিলাম, সেই আমগুলো। একদম সহজ একটা রেসিপি, কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সহজ রেসিপিটা বানানো। এটা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। 5-7 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু চট করে বানিয়ে ফেলা যাবে, আর এই গরমে দারুণ খাওয়াও যাবে। তো আমি এখানে আমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখবেন সেই রকম বুঝেই কিন্তু জলটা দেবেন। যেহেতু আমি টক করছি, খুব গাঢ় করব না, একদম পাতলা করব, তার জন্য কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, ঝোলটা খুব ভালো করে ফুটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ওই 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু দেখবেন আমগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিও রেডি হয়ে যাবে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই কিন্তু দেখবেন সুন্দর রেডি হয়ে যাবে। আপনারা কেউ কখনো আগে আম রুই খেয়েছেন কি না আমাকে অবশ্যই জানাবেন, আর রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। তো এই যে 3-4 মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন আমগুলো কিন্তু গলে গেছে আর ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় বা পাতলা, সেটা তো আর আমি বলে বোঝাতে পারবো না। এবারে আমি এখান থেকে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক তাই হালকা একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা ঠিক ব্যালেন্স হবে না, তার জন্যই আমি এখানে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু একদমই গাঢ় করিনি, আবার একদম পাতলাও হয়নি। তো দারুণ একটা রেসিপি, অবশ্যই আপনারা এই গরমে ট্রাই করবেন। আর এই গরমের মধ্যে এরকম হালকা খাবারই কিন্তু খুব ভালো লাগে। তারপরে যদি হয় আবার টক, ব্যাস তাহলে তো আর কোনো কথাই হবে না। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি তো এই গরমে একদমই রিচ খাবার খেতেই পারছি না। মনে হচ্ছে শুধু এইরকম টক জাতীয় যদি কোনো খাবার হয় তাহলেই মনে হয় একটু খেতে পারবো। আর সত্যিই তাই, দুপুরবেলা তো মানে কিছু খেতেই পাচ্ছি না, মানে এই টক দিয়েই শুধু ভাত খাচ্ছি। তো এবারে আমি চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি নামিয়ে নেব।
আপনারা সবাই জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো। দেখুন কি দারুণ লাগছে না দেখতে? যেরকম দারুণ দেখতে লাগছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছে। কোনো মশলা দেইনি, কিচ্ছু দেইনি, কিন্তু তাতেও অপূর্ব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। সবাইকেই সবার পাশে আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না।